হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ নন্দে। হরি হরি বল, হরি বল। তো আমাদের প্রশ্ন উত্তর চলছে। আশা করি সুধী ভক্তবৃন্দ আপনারা সবাই আনন্দে আছেন, সুখী আছেন। আজ তো নির্জলা একাদশী, আজকের খুবই আনন্দের দিন। সারাদিন শুধু ভগবানের নাম কীর্তন। আচ্ছা, যাই হোক, আনন্দে সবাই একাদশী ব্রত পালন করুন, ভালোভাবে ভগবানের নাম কীর্তন করুন। আজকের প্রশ্ন উত্তর 21, আমিষ আহার মহাপাপ। প্রশ্ন উত্তর 21। আসুন আমরা শুনি কি বলছে। 21 নম্বর প্রশ্ন। আচার্য জগদীশচন্দ্র বোসের গবেষণা অনুযায়ী গাছেরও প্রাণ রয়েছে, অন্যান্য প্রাণীর মতো, কিন্তু তবুও কেন গাছকে নিরামিষ খাদ্য হিসাবে গ্রহণ করা হয়? কেন অন্যান্য প্রাণীর মতন গাছের প্রতিও ন্যায় বিচার করা হয় না? বাহ, খুব সুন্দর প্রশ্ন। দেখি উত্তরে কি বলছে শাস্ত্র, আচার্যরা কি বলছে শুনে নিই আমরা। উত্তর: গাছের প্রাণ আছে এ কথাটি মাত্র কিছু বছর আগে জগদীশচন্দ্র বসুর কথা নয়। লক্ষ লক্ষ বছর আগে মহর্ষি ব্যাসদেব শ্রী বিষ্ণু পুরাণ গ্রন্থে উল্লেখ করে গেছেন যে গাছের প্রাণ আছে। মানে এটা শাস্ত্রে বলা আছে যে গাছের প্রাণ আছে, ব্যাসদেব বলেছে। শ্রী ব্যাসদেব সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে কত রকমের প্রাণী রয়েছে তাও সুন্দরভাবে বহু আগেই থেকেই উল্লেখ করেছেন। যেরকম 84 লক্ষ প্রাণী আছে। মোট 84 লক্ষ রকমের জীবের মধ্যে কেবল গাছপালা হচ্ছে মোট 20 লক্ষ রকমের। 84 লক্ষের মধ্যে গাছপালা 20 লক্ষ রকমের প্রাণী আর কি, এটা ধরা হয়। 84 লক্ষের মধ্যে গাছপালাও আছে। সাধারণত গাছপালা থেকে জাত খাদ্যকে নিরামিষ খাদ্য বলা হয়। কি বলছে? জাত খাদ্যকে নিরামিষ খাদ্য বলা হয়, এবং সাধারণত গাছপালা ছাড়া অন্যান্য প্রাণী থেকে জাত খাদ্যকে আমিষ বলা হয়। আপনার প্রশ্নটি হচ্ছে অন্যান্য প্রাণীকে হত্যা করে ভক্ষণ করাটা অন্যায়, হত্যা না করাটা ন্যায়। তেমনি গাছপালাকেও ন্যায়সঙ্গত বিচারে হত্যা করা বা ভক্ষণ করা উচিত নয়। অথচ ভক্ষণ করা হচ্ছে কেন? উত্তরটি হচ্ছে প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে চলাটাই ন্যায়। কি বলছে? প্রকৃতির নিয়ম মেনে চলাই, তা হচ্ছে ন্যায়। গাছপালা হোক, যাই হোক, কাউকে হত্যা করতে হলে সেটা কি প্রকৃতির নিয়মে করছো কিনা সেটাই জানতে হবে। তাহলে নিজের এতে পাপ হবে না, হবে না, কিছু হবে না। নিয়ম বিরুদ্ধ আচরণ করাটাই অন্যায়। এই জগতে এক জীব অন্য জীবকে খেয়েই বেঁচে থাকে। শাস্ত্রে বলা হয়েছে জীব জীবস্য জীবনম। এক জীব অন্য জীবের জীবন ধারণের উপায়
উপায়। আপনি যদি ন্যায় বলতে মনে করেন যে কেউ কাউকে খাবে না, কিন্তু তা কখনোই সম্ভব নয়। যদি আপনি কোনো প্রাণী, কোনো গাছপালা কিছুই না খেয়ে কেবল মাত্র জল খেয়ে থাকেন, তবে সেখানেও আপনি জীব হত্যা করছেন। কারণ জলে অনেক ক্ষুধার্তী ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম জীব রয়েছে। জলপানের সঙ্গে সঙ্গে সেগুলিকে হত্যা করা সেগুলিকে হত্যা করা হয়ে যাচ্ছে। তারপর আপনি যদি জল নাও খান, কেবল বাতাস খেয়ে থাকেন, তা হলেও সেই ক্ষেত্রেও আপনি জীব হত্যা করছেন। কারণ বাতাসের অসংখ্য জীবাণু আপনার কেবল শ্বাস প্রশ্বাসের ফলে নিহত হচ্ছে। অতএব প্রতিনিয়ত আপনি জীব হত্যা রূপ অন্যায় কাজটি করেই চলেছেন। অথচ এখন কেবলমাত্র গাছপালা হত্যা ক্ষেত্রে অন্যায় হচ্ছে কি না সেই চিন্তা করছেন এবং সেই প্রশ্নটি নিয়ে বিচার করতে চাইছেন। কিন্তু সেই সেই বিচারটি করতে হয় মানব সমাজের জন্য। ভগবানের দেওয়া নিয়ম কানুনের ভিত্তিতে, যেহেতু খাওয়া দাওয়া শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে জীব হত্যা রূপ অন্যায় কর্ম এড়িয়ে গিয়ে এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব হয় না, এবং সেইভাবে ন্যায়পরায়ণ হওয়ার কথাও কোনো শাস্ত্রে নেই। সেই হেতুতে আমাদের কিছু না কিছু খাদ্য গ্রহণ করতেই হবে, আর সেই খাদ্যটি অবশ্যই গাছপালা থেকেই সংগ্রহ করতে হবে বলে বৈদিক শাস্ত্রে, এমনকি সকল ধর্মশাস্ত্রেই নির্ধারিত রয়েছে। সাধারণ ক্ষেত্রে হত্যা করাটাই অন্যায় বা পাপ কর্মই বটে, কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে যেখানে হত্যা করাটা অন্যায় হয় না। কেউ যদি তার সন্তানকে হত্যা করে তবে আইনত সে দণ্ডনীয় হয়, কিন্তু সে ব্যক্তি যুদ্ধক্ষেত্রে একটি সেনা হিসাবে সেনাধ্যক্ষের নির্দেশে লক্ষ লক্ষ লোককে হত্যা করলেও সে দণ্ডনীয় বলে পরিগণিত হয় না। তেমনি পরমেশ্বর ভগবানের নির্দেশ যা করা হয় তা অন্যায় নয়, বরং নির্দেশ পালন করাটাই ধর্মসঙ্গত। যেমন আমাদের দেখি, যেটা একটা খুব সুন্দর বলেছি, যে সেনারা যখন বর্ডারে থাকে তখন তারা তো তার কমান্ডোর নির্দেশে হত্যা করে, কিন্তু সেখানে সেনা কী পায়? হত্যা করলে সেখানেতে মেডেল পায়। কিন্তু ওই একই সেনা যদি তার বাড়িতে এসে অন্য কাউকে হত্যা করে এবং নিজের সন্তানকে যদি হত্যা করে, তাকে কিন্তু দণ্ডভোগ করতে হয়। এটাই আর কি একদম সুন্দরভাবে বুঝিয়েছে যে আদেশ, প্রকৃতির আদেশ, ভগবানের আদেশ মেনে করাটাই কোনো পাপ নয়, কোনো না, মানে হত্যা বলে মনে হয় না। জগতের গাছপালা, ফুল ফল, লতা পাতা, শাক সবজি, শস্য দানা মানুষের খাদ্য। অন্য প্রাণীর রক্ত মাংস ডিম হাড় পিত্তরূপ যে খাদ্য, তা অন্য শ্রেণীর জীবজন্তুর খাদ্য বলে বিবেচিত হলেও মানুষের জন্য নয়। গরুর খাদ্য ঘাস, তাকে যদি মাছ বা মাংস খেতে দেওয়া
হয় তবে সেটি প্রকৃতির নিয়ম বিরুদ্ধ আচরণ। বৈদিক শাস্ত্রে মানুষকে আমিষভোজী হতে নিষেধ করা হয়েছে। অবশ্যই বৈষ্ণব দর্শনে মানুষকে শেয়াল কুকুরের মতো আমিষভোজী কিংবা বাঁদর ভেড়ার মতো নিরামিষাশী হতে নির্দেশ দেওয়া হয়নি। মানুষকে প্রসাদভোজী ভক্ত হতেই নির্দেশ দেওয়া হয়েছে। ভগবানের অর্চা বিগ্রহের উদ্দেশ্য নিবেদিত উদ্ভিজ্জ খাদ্য সামগ্রী নিবেদন করে সেই ভগবত উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করলে মানুষ শুদ্ধ সাত্ত্বিক গুণ অর্জন করতে পারে। তখন সে ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে অবস্থান করতে পারে। যখন ভগবানের প্রীতির উদ্দেশ্য কোনো কিছু ব্যবহৃত, তখন সেই সবের যথার্থ ব্যবহার হচ্ছে বলেই বুঝতে হবে। গাছের ফুল ভগবানের প্রীতির উদ্দেশ্যে নিবেদিত হলে সেটি ফুলের সার্থকতা। গাছের ফল ভগবানকে নিবেদিত হওয়ার পর সেগুলি প্রসাদরূপে গ্রহণ করলে তাতে কোনো দোষ নেই, বরং নিবেদিত না করে গ্রহণ করলেই পাপই গ্রহণ করা হচ্ছে বলেই শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। এই জগতে সমস্ত ন্যায় অন্যায়, সুখ দুঃখ তথা জন্ম মৃত্যু জরা ব্যাধিময় চক্র অতিক্রম করে দিব্য আনন্দময় জীবন উন্নীত হতে হলে ভগবানের প্রসাদ গ্রহণ করা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আপনারা খুব সুন্দর আজকের প্রশ্ন, 21 নম্বর প্রশ্নটাও খুব সুন্দর, কালকে 20 নম্বর প্রশ্নটা খুব সুন্দর ছিল, 21 নম্বর প্রশ্নটা খুব সুন্দর ছিল, সুন্দর প্রশ্ন এবং উত্তরটা আপনারা খুব সুন্দর উত্তর এখানে পেয়ে গেলেন। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শুনবেন, শুনে আপনারা চেষ্টা করুন যে নিজেকে পরিবর্তন করা, নিজের জীবনকে পরিবর্তন করা, নিজের পরিবারকে পরিবর্তন করা, নিজের সব কিছু চেষ্টা করতে হবে। নিজে পরিবর্তন আগে করতে হবে, তারপর নিজের পরিবার, তারপর নিজের পাড়া গ্রাম শহর দেশ। আমরা চেষ্টা করতে পারি, আর তো কিছু করতে পারি না, চেষ্টা করে যেতে হবে। হরে কৃষ্ণ। নমস্কার সমস্ত ভক্তদের। হরে কৃষ্ণ।